আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো সেটা হলো গরুর মাংসের কালা ভুনা। কালা ভুনা এক একজন এক এক রকমের করে থাকে। আমি মূল বৈশিষ্ট্য ঠিক রেখে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই কালা ভুনা রেসিপিটি ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। গরুর মাংসের কালা ভুনা করার জন্য হাড্ডি ও চর্বি সহ 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দেব। এবারে পর্যায়ক্রমে দিয়ে দেব স্বাদমতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো সব একসাথে মিশিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 3 পিস দারুচিনি, 5টা লবঙ্গ, 4টা তেজপাতা, 1টা বড় এলাচ, 2টা স্টার মশলা, 4টা ছোট এলাচ, 7-8টা গোলমরিচ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মাংসগুলা মশলার সাথে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। হাই হিটে এটাকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। মাংস থেকে পানি বের হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ টক দই। টক দই মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। সম্পূর্ণ পানি না বের হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে ভালো করে নেড়েচেড়ে দিব। দেখুন কতটা পানি বের হয়েছে। এর মধ্যে আমি কোনো পানি দেইনি। এই পানিতে 80% মাংস সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে দিব। মাংসের পানি শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাংসের পুরো পানি টেনে গেছে। এই পর্যায়ে আমি একটু একটু করে পানি দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাগার দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এটাকেও ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব কষানো মাংসের মধ্যে। মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু ভাজা মশলা, 1 টেবিল চামচ জয়ফল আর জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া মশলা। সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন গরুর মাংসের কালা ভুনাটি রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এবার আমি একটি প্লেটে সুন্দরভাবে গরুর মাংসগুলো উঠিয়ে নেব। গরুর মাংসের কালা ভুনা রেসিপিটি ঘরোয়া উপায়ে খুব সহজভাবে আপনাদের করিয়ে দেখিয়েছি। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার 4R বাংলা কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।